আলহাকুমুত তাকাবুর হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবর দেখছো। তাহলে আপনি তো আপনার আত্মাকে সময় দেননি, কেমনে বুঝবেন আপনার আত্মার উপর অত্যাচার হচ্ছে? একদিন সময় দিয়ে দেখেন, রাতের অন্ধকারে ঘরের দরজা বন্ধ করে নির্জনে নিরিবিলি অবস্থায় নিজের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, অস্তিত্ব, মৃত্যু নিয়ে চিন্তা ভাবনা করে দেখেন। আপনার আত্মার ছটফটানিতে, আপনার আত্মার হতাশায়, আপনার আত্মার চিন্তায়, আপনার আত্মার দুঃখে আপনার চোখ দিয়ে যদি পানি না বের হয়েছে, হতে বাধ্য, হতেই হবে। এটাই হচ্ছে আত্মার চিৎকার, এটাই হচ্ছে আত্মার উপর জুলুম। কিন্তু মানুষের আত্মাকে সময় দেয় না। এটা আত্মার জুলুম, আত্মার চিৎকার। রব্বানা যালামনা আনফুসানা। এই আত্মা প্রশান্ত হয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই ছটফট করতে থাকা আত্মা, হতাশাগ্রস্ত আত্মা, চিন্তাগ্রস্ত আত্মা, প্রত্যেকের আত্মা, আমাদের সকলের প্রত্যেকের আত্মা ছটফট করছে, কিন্তু আমরা সময় দেই না আত্মাকে ওই ছটফট অনুভব করতে পারার মতো। কেন? আলহাকুমুত তাকাসুর। দুনিয়াতে এমন মাধ্যম তৈরি হয়ে গেছে যে আমরা কোন সময় আত্মাকে সময় দিব, এই সময় বের করতে পারার মতো সময় আমাদেরকে দুনিয়া দিতে দেয় না। দুনিয়ার চাকচিক্য, সাজসজ্জা, প্রতিযোগিতা, খেল তামাশা, আনন্দের মাধ্যম, গান বাজনা, বাদ্যযন্ত্র, জুয়া, মোবাইল, ভিডিও গেম, ফ্রি ফায়ার, পাবজি, ফেসবুক, টুইটার, ইউটিউব, এমন 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 জিনিস তৈরি হয়েছে যে মানুষে তার আত্মাকে নিয়ে ভাববে, এরকম সময় মানুষকে মানুষের জিনিস, মানুষের দুনিয়া দিতে দেয় না। এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। কিন্তু সবার আত্মা ছটফট করতেছে, অত্যাচারিত, নির্যাতিত এই আত্মার কান্না আপনি শুনতে পাবেন যদি আপনি আত্মাকে সময় দেন। আর এই আত্মা প্রশান্ত হবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর স্মরণে আত্মাগুলো প্রশান্ত হয়। আর আল্লাহর স্মরণ যেমন আল্লাহ চায়, তেমন আল্লাহর স্মরণে মানুষের আত্মা প্রশান্ত হয়। এই জন্য দিনে রাতে সর্বনিম্ন, অন্তত পক্ষে, নিম্ন পক্ষে, সর্বনিম্ন, অন্তত পক্ষে, নিম্ন পক্ষে, দিনে রাতে 24 ঘন্টায় অন্তত পক্ষে, নিম্ন পক্ষে, অন্তত পক্ষে, নিম্ন পক্ষে 5 বার হলো আল্লাহকে স্মরণ করা উচিত। যে মানুষ দিনে রাতে 24 ঘন্টায় সর্বনিম্ন পক্ষে 5 বার তার প্রতিপালককে স্মরণ করতে পারে না, তার সৃষ্টিকর্তাকে স্মরণ করতে পারে না, তার সাথে তার সৃষ্টিকর্তার আর কোনো কানেকশন বাকি থাকে না, কোনো সম্পর্ক বাকি থাকে না। আর যার সাথে যার সৃষ্টিকর্তার সম্পর্ক নাই, সৃষ্টিকর্তার যোগাযোগ নাই, ওই ইয়তীম। কেমন ইয়তীম? যার বাপ মারা গেছে তার চেয়ে বড় ইয়তীম যার আল্লাহ নাই। আল্লাহু আকবার। যার বাপ মারা গেছে তার চেয়ে বড় ইয়তীম যার তার নিজের প্রতিপালক, নিজের সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক নাই, যোগাযোগ নাই। ওই সম্পর্ক সালাত ছাড়া সম্ভব নয়। সালাত যদি কেউ ছেড়ে দেয় তাহলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর দয়া থেকে বঞ্চিত, আল্লাহর করুণা থেকে বঞ্চিত, আল্লাহর করুণা দৃষ্টি থেকে বঞ্চিত। আল্লাহর সাথে তার আত্মার আর কোনো কানেকশন নাই। নিজের আত্মাকে জিজ্ঞেস করে দেখেন, নিজের নাফসকে জিজ্ঞেস করে দেখেন, আপনার নাফসের সাথে আল্লাহর কোনো সম্পর্ক আছে কিনা। ফাফিরু ইলাল্লাহ। অতএব হে মানুষের আত্মারা, আল্লাহর দিকে ফিরে যাও। ফাফিরু ইলাল্লাহ। আল্লাহর দিকে ফিরে যাও, সৃষ্টিকর্তার সান্নিধ্যে ফিরে যাও, প্রতিপালকের সান্নিধ্যে ফিরে যাও। সালাত আদায় করার মাধ্যমে, আল্লাহকে স্মরণ করার মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার মাধ্যমে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে যাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যাও।